আমি একজন বৈদ্যি ডাক্তার, আমি পেশেন্ট নিয়ে ঘোরাই হচ্ছে আমার কাজ, এবং গানে ভালো শুনি, আমি একটা পণ্ডিত মানুষ, আমি পাগল নই। তো 101 তো জন্মে তো আমার কৃপা হবে, 100 বছর না হোক। একদিন দেখছেন একটা বিশাল আকার একটা সমুদ্র থেকে একটা লোক এলেন, তার উচ্চতা প্রায় 18 ফুট, 18 ফুট লম্বা, স্বরূপ দামোদর রাজানন্দ তারা দেখে অবাক হয়ে গেছে, এত রাত্রে এই লোকটা কি আসছে, আর বিশাল তার মুখ। 12 বছর অন্তর অন্তর যখন কলেবর হয়, সেই হার্টবিটকে যখন দেওয়া হয়, এই চোখ বন্ধ করে যখন দেয়, যিনি দেন 7 দিন পর তিনি ওই পাওয়ার আছে শেষ হয়ে যায়। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওনার লীলা কথা আজকে আরও একবার আমরা শুনবো শ্রী সোমনাথ আচার্যের মুখ থেকে। সোমনাথ দা, আপনাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলাকথার 3rd এপিসোডে আরও একবার স্বাগত। এর আগে আপনি আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা কথা শুনিয়েছেন। আজকে যদি আরও কিছু আপনি লীলা কথা আসল করার চেষ্টা ভক্তদের সামনে রাখেন। জানি তাই। জয় গুরু। অনর্পিত চরিণী চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয় তুম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রেয়ম হরির পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। এই রূপ গোস্বামীর এই শ্লোক জগৎকে মাতোয়ারা করে দিয়েছে। আমি পূর্বেও বলেছি, মহাপ্রভু নিজের প্রচার একদম ভালোবাসতেন না, ঢাকা চাপা, পুরো ঢাকা দিয়ে এসেছেন। কারণ গৌরলীলা, গৌর সুন্দর নিজে না প্রকাশ করালে সম্ভব নয়, সব প্রকাশ তিনি। কারণ করুণার অবতার বলা হয়, কলিযুগের ইনি করুণার অবতার বলে। কারণ রামলীলায় রামচন্দ্র যেসব লীলা করেছে খুব মান মর্যাদার সহিত, কিন্তু কিছু কিছু লীলা তিনি সংযম করে রেখেছিলেন। সেটা কিন্তু দাপড়ে গিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র সেই লীলাগুলো সব প্রকট করেছেন। অনেক কিছু লীলা যেগুলো রামচন্দ্র করতে পারে নাই, সেইগুলো কিন্তু আমার গোবিন্দ বলুন আর শ্যামসুন্দরী বলুন বা ঘনশ্যামী বলুন, তিনি দাপর লীলায় বাল্যকাল থেকে তিনি লীলা পুরুষোত্তম, তাই লীলা করেছেন। সেই লীলার যে প্রেমের আবেশক, প্রেমটা করেছেন, প্রেমের যে ভাব কীরকম হয় সে গোপীদের কাছে শেখার জন্য গোপীদের কাছে ঋণী হয়েছিলেন। কিসের ঋণী? না, প্রেমের ঋণী। ভক্তের কাছে ভগবান ঋণ চেয়েছে, তাই ঋণ শোধ করবে বলে এই কলিযুগে তিনি স্বয়ং নিজেই সেই দাস্য ভাব নিয়ে আমার গৌরহরি এলেন এই কলিযুগে শচীগর্ভে, শচীতনয়ের রূপে। আমরা যে প্রথম যে লীলা এবং দ্বিতীয় লীলা এবং তৃতীয় লীলা দেব খেয়াল করে দেবেন, কোনো লীলার সঙ্গে কোনো লীলা কিন্তু সম্পর্ক নেই, পুরো আলাদা আলাদা। কিন্তু আমরা এখন যে তৃতীয় ভাগে আমরা আসছি, তৃতীয় মানে মধ্যলীলারই যে তৃতীয় পার্টে আমরা যে প্রবেশ করতে চাইছি, এই কারণে আমি ভেঙে নিয়েছি ভক্তদের বুঝতে সুবিধা হয় বলে। আমি যদি টানা একবার বলি লোকে বুঝবে বলে কি সবই তো একসঙ্গে হয়ে আছে, তা নয়। লীলা সহায়ক রূপে তিনি তার পার্শ্বদ তিনি আপনি বলছিলেন যে ভগবানের কৃপার কথা বলুন, কৃপার অনেকে বলছে, আমাকে কয়েকদিন কমেন্টস এসেছে আপনি কৃপার কথা বলছেন না কেন। আমি পেয়েছি এক জায়গায় যে আপনি একটু কৃপার কথা বললে ভালো হয়, তো আপনিও এটা আমাকে অনুরোধ করেছেন। এখানে ভগবান নিজস্ব কোনো কৃপা নিজে কিছু করেননি, সব তার পার্শ্বদের দিয়ে করেছেন। কারণ নিজেকে আত্মপ্রচার করবে, ঢাকা দিয়েই এসেছেন। এখানে নরহরি এবং মুকুন্দ দাস, নরহরি দাস, এরা যে দুই ভাই শ্রীখণ্ড থেকে এসেছিল শিবাসের বাড়িতে, এবং শিবাসকে বললো দেখো তোমার বাড়িতে নাম কীর্তন হচ্ছে, এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে, তো নতুন নতুন ভক্তরাও আসছে, তুমি এক কাজ করো, দেখো পিছনে যে দুজন দাঁড়িয়ে আছে ওদের বলো, একজনের নাম দেখো গিয়ে, দুজনকে দেখো, একজনের নাম নরহরি আর একজনের নাম মুকুন্দ। তো নরহরির কৃপা হবে, সে আমার সঙ্গ পাবে, কিন্তু পাশে যে ওর ভ্রাতা আছে তার কৃপা কিন্তু হবে না, তাদের গিয়ে বলো নি। তিনি বলেন আপনার এখানে কে নরহরি কে মুকুন্দ দাস আছেন? অনেক ভক্তি ক্রস করে শিবাস যখন পিছনে গিয়ে গেলেন, বলছে প্রভু আমরা আছি, আমরা দুই ভাই, আমার নাম নরহরি আর এই নিয়ে হচ্ছেন স্বয়ং মুকুন্দ দাস। বলে মহাপ্রভুর পার্শ্বদ্রূপে আপনি কৃপা পাবেন, কিন্তু আপনার কৃপা হবে না, আপনার কৃপা 100 জনও হবে না। মুকুন্দ ধীরে ধীরে করে নাচতে শুরু করলো। তো শিবাস বলছে আপনার মাথা ঠিক আছে না, কানে কম শোনেন, আমি কি বলছি, আপনার 100 বছরেও
মহাপ্রভু কৃপা করবে না। বলে দেখুন আমি একজন চিকিৎসক, আমি একজন বৈদ্যি ডাক্তার, আমি পেশেন্ট নিয়ে ঘোরাই হচ্ছে আমার কাজ, এবং কানে ভালো শুনি, আমি একটা পণ্ডিত মানুষ, আমি পাগল নই। তো 101তম জন্মে তো আমার কৃপা হবে, 100 বছর না হোক, 101 বছর তোমার তো হবে। এই জন্য আমি নাচি। তুমি এত দূর চিন্তা করেছো, 101তমতে হবে, তার বাক্য তার অশুদ্ধ যাবে না। তোমার মতন আমি ভাবতে পারি নাই, তুমি যেই ভাবনায় গেছো আমার তো সেই ভাবনা হলে। এসো 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 মহাপ্রভু বলে, ইয়ে প্রভু ওনারা এসেছেন, দুই ভাই। মুকুন্দ তুমি আনন্দিত, 100 জন্ম তুমি কৃপা পাবে না বলেছো, তা তো তুমি আনন্দ? বলে হ্যাঁ। প্রভু আমাকে এত গভীরে, এত পাঁকের মধ্যে ফেলে দিচ্ছেন কেন? আমি কি এমন অপরাধ কাজ করেছি আমাকে আপনি টেনে নেবেন না? আমি কি আপনার যোগ্য নই? বলেন না। শুনে এক পরিবার থেকে দুই ভাইকে যদি আমি নিয়ে নিই, লোকে তারা বলবে এই হরি নামে তাহলে সব সন্ন্যাসী হয়ে যায়, কেউ তাহলে গৃহী হয় না। তুমি সেবা করো, যেটা স্বামীজিও কিন্তু বার বলেছেন, শিব রূপে জীব সেবা। সেরকমভাবে মহাপ্রভু বলেছেন, তুমি ডাক্তার, তুমি চিকিৎসক রূপে লোকের সেবা করছো, কিন্তু মনটা আমাকে দিয়ে রেখেছো। ওই প্রতিটা যে ব্যক্তি তোমার কাছে আসবে প্রত্যেকের মধ্যেই ভগবান বিরাজ করছে। আমরা মুখে বলছি এবং বারবার শুনছি, কিন্তু রিয়েলাইজ করতে পারছি না। ঘাট ঘাটে মে সিয়া রামা ব্যাটে, বাবা তুলসীদাস বলেছেন, এবং আমরা আজও শুনে যাচ্ছি, কিন্তু বলছি, কিন্তু আমরা অনুভূতি করতে পারছি না। কেন জানেন? আমাদের মনের মধ্যে ওই কাম ক্রোধ লোভ মদগুলো সব জেগে বসেছে। আপনি যদি গীতায় 16 অধ্যায় চলে যান, সেখানে দৈত্য এবং দেব সুরের যে সংবাদ যেখানে রয়েছে 16 অধ্যায়, সেখানে দেখুন মানুষ শূদ্র হয়েই জন্মায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে 6টা দোষ নিয়ে জীব জন্মায়। এই 6টা দোষ হয়ে আসে, সেটা কৃপা হয় কোথায় না, যখন সে শিক্ষালয়ে যায় বা গুরু পাঠের জায়গায় যখন যায়, তখন 6টার মধ্যে 3টে ঘর থেকে ক্লিয়ার হয়, আর 3টে হয় পাঠশালায় গিয়ে, স্কুলে গিয়ে। বাকি যে 26টা ওটা সৎসঙ্গের দ্বারা। এই 26 আর 6 32টা গুণলে তবে সে মনুষ্যত্ব বোধ থেকে দেবত্ব লাভ করে। এই 32টা গুণ থাকলে তবে সে দেবত্ব। তাহলে আমরা পশুত্ব নিয়ে জন্মাই। তাহলে পশুর সাপের বিষ আছে, সাপ ওই বিষ নিয়েই জন্মিয়েছে, তার জন্য আলাদা কথা বিষ সংগ্রহ করতে হয়নি। কুকুর ঘেউ ঘেউ করবে, কুকুর কামড়াবে, তাহলে মানুষ কিন্তু কুকুর কামড়াতে যায় না। তাহলে কুকুর পশুত্ব নিয়েই জন্মিয়েছে, কিন্তু মানুষ মানুষত্ব নিয়ে জন্মায় না, মানুষত্ব তৈরি হয় এখানে এসে। সেখানে সেই 16 অধ্যায় যদি আপনারা ভাবতে, আমি সবাইকে বলি যে গীতাটা আপনারা আসন করুন, মুখস্থ নয়, গীতা পড়ে বুঝুন, গীতা পড়ুন। গীতা পড়লে নিজেকে চেনা যায় আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তাই মহাপ্রভু যখন মুকুন্দকে বলল, হে মুকুন্দ তুমি জগতের সেবা করছো, তুমি যাকে যা ওষুধ দেবে সব কাজই সত্যি হবে যতক্ষণ তুমি মনটা আমাকে দিয়ে রাখবে, কিন্তু শেষ অন্তিমে তুমি আমার কাছেই আসবে, তোমার কৃপা হবে, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, শ্রীখণ্ডে তুমি চলে যাও, নরহরি তুমি আমার সঙ্গ থাকো, কারণ তোমাকে আমার প্রয়োজন আছে, অনেক কাজ লাগবে। ঠিক সেইভাবে প্রভু যখন, আমি আগে বলেছি 24 বছর তিনি গারস্থ করেছেন, 18 বছর গম্ভীরা ছিলেন এবং 6 বছর দাক্ষিণাত্য। এই 18 বছর যখন পুরী ধামে ছিলেন এই গম্ভীরায়, এই গম্ভীরাতে অনেক লীলাই ভগবান করেছেন। সেই লীলার মধ্যে ধরুন একদিন দেখছেন একটা বিশাল আকার একটা সমুদ্র থেকে একটা লোক এলেন, তার উচ্চতা প্রায় 18 ফুট, 18 ফুট লম্বা। স্বরূপ দামোদর রাজানন্দ তারা দেখে অবাক হয়ে গেছে, এত রাত্রে এই লোকটা কি আসছে, আর বিশাল তার মুখ, তার হাতগুলো অজানুলম্বিত বিশাল বিশাল হাত পা। মহাপ্রভুর সঙ্গে সোজা ঘরে ঢুকে গেলেন, কাউকে কোনো প্রশ্ন বুঝলেন নয়, এবং তবে সবাই সরে দাঁড়ালেন। মহাপ্রভু ওইটুকুনি ঘর, ছোট্ট ঘরের মধ্যে অত বডিটা কীভাবে কনজুম ছোট হয়ে গেল, আমরা দেখছি চোখের সামনে। স্বরূপ দামোদর বলছে আমি দেখতে পাচ্ছি অত বড় ঘরে অত বড় লম্বা চড়া লোকটা কীভাবে নিজে সংকুচিত করে কেমন ছোট্ট হয়ে গিয়ে মহাপ্রভুর সঙ্গে কী বার্তালাপ করলো আমরা কিছুই বুঝলাম না, করে আবার বেরিয়ে এসে আবার নিজের আকার নিয়ে আবার সমুদ্র গর্ভে দিয়ে চলে গেলেন। আমরা জিজ্ঞেস করলাম, স্বরূপ দামোদর বলছে প্রভুকে যে প্রভু কৃপা করে বলুন ইনি কে, কোন দেবতা? আমরা বুঝতে পারলাম না। বলে ইনি হচ্ছে বিভীষণ। বিভীষণ কারণ বিভীষণ অমর্ত, 7 জনের অমর মধ্যে বিভীষণ কিন্তু অমর্ত। বিভীষণ এসেছিল আমার সঙ্গে কথা বলতে, কী বিষয় এটি জানা যাবে? বলে এটা গুরুতম, পরে জানতে পারবে, আমি বলবো। আমরা যখন অন্তিলীলা যাবো, বড় বেদনা দেয়, বড় বেদনা দেয়। ভাবা যায় না মহাপ্রভুজি নিজেকে কতখানি কন্ট্রোল করে রেখেছে জীব জগতের জন্য, নিজে দিতে যাচ্ছে সব কিছু, আমরা নিতে পারিনি। আমাদের পাত্র এত ফুটা, এত ছিদ্র যে আমরা জল ধরার ক্ষমতা আমাদের নাই। জগৎকে প্রেম দিতে এসছে, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ। যেমন ভাবে বাবা তার সন্তানকে ভালোবাসে,
তার সন্তানদের ভালোবাসে নিঃস্বার্থভাবে, কি পাবে বাবা মা সেই আশা করেন না। তোমার কাছে তাহলে এই জায়গায় যেমন ধরো বিভীষণের কথা তুমি বললে দাদা, হ্যাঁ তেমনি যেমন কলিযুগে শ্রী বালাজি বা হনুমানজি উন্নত জীবিত এখন। হ্যাঁ মুরেরগুপ্ত, হ্যাঁ পার্শ্বদ মুরেরগুপ্ত ছিলেন, কিন্তু এখনো আছেন, তিনি রয়েছেন শৃঙ্খলা অবস্থা, পুরীতেই রয়েছেন। শেখর বাঁধা আছে ওনাকে, আমি শেখর শিখর রূপে এবং ভক্ত রূপে রয়েছেন। পঞ্চমুখী যে হনুমান দেখবেন সেখানে হয় গ্রীব রূপে রয়েছে, নরসিংহ রূপে রয়েছে, দেখবেন 5টা মুখ, এই সবই কিন্তু শিব সত্তা, শিব সত্তা রূপে রয়েছে। শিব কথার অর্থ কি? কল্যাণকারী। আমি যেটা বলতে চাইছিলাম, এই যে মধ্যলীলায়, এই মধ্যলীলার মধ্যে এই গম্ভীরায় প্রভু যে ছিলেন, এই প্রভুর এখানে কৃপাতে শুধু এই বিভীষণ নয়, এরকম অনেক দেবতারা এসছেন। প্রভু নিজেকেও ভাবের গতিতে কখনো ছোট্ট খর্ব করে দিয়েছে, উনি কখনো কখনো কুর্ম অবতার হয়ে গেছেন। কুর্ম মানে কচ্ছপ, ছোট হয়ে গেছে, যখন লটপট খাচ্ছে, গরুতে চাটছে, সবাই প্রভু গেল কথা দেখছে একদম নিজেকে শিকড় করে শীতকালে হয়, তখন গ্রীষ্মকাল তো কুকুরে জানা লোকে, শীতকালে না কুকুরে চুপচাপ বসে থাকে, ঠান্ডা লাগছে, কিন্তু গরমকাল যেটা সেই সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাস, সেই সময় কেউ কুকুরে থাকে না। মহাপ্রভু সেই সময় পুকুরে রয়েছেন এবং নিজেকে সুপ্ত রয়েছেন, খুঁজে পাচ্ছেন, যখন গরুতে চাটছে, বলছে কী চাটছে দেখি, মহাপ্রভু ছোট্ট হয়ে গিয়ে জগন্নাথ বলতে পারছে না, জগ দু হাত চোখ দিয়ে সে পিচকিরির মধ্যে জল পড়ছে, ভিজে গেছে। কখনো সব বিশাল লম্বা, যেন বেলনি দিয়ে কেউ যেন বেলেছে মহাপ্রভুকে, এত লম্বা, এমনি উনি 7.5 ফুটের উপরেই, প্রায় 15-8 ফুট লম্বা, তাতেও যেমন আরও লম্বা দীর্ঘকার হয়ে গেছে, এক এক সময় বিশাল লম্বা হয়ে গেছে। কোনো সময় ঝাঁপ দিয়ে যখন ভাবে গতিতে পড়ে জেলেরা যখন ধরেছিল, জেলেরা যখন কী নিশ্চয়ই জালে কুচপুরি, আমাদের মধ্যে কেমন ভক্তি সঞ্চার আছে, রাম 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 কৃষ্ণ 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 কৃষ্ণ, ধীবর্ত তারা জেলে, তারা সব ওইটাই বোঝে না, বেশ ভালো লাগছে। জেলে এসে খুব বড় মাছ, জালের মধ্যে মনে অনেক বড় মাছ পড়েছে, যখন টেনে আনলো দেখছে লাফালাফি করছে, কী জিনিস, কত বড় মাছ রে ভাই, এ কী মাছ, এবং ওদের মধ্যে প্রেম সঞ্চার হচ্ছে। আর অন্ধকারে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এরা খুঁজে বেড়াচ্ছে প্রভু প্রভু কোথায়, সবাই কেউ হরে কৃষ্ণকে নাম করতে যাচ্ছে, জীব আর কিছু জেলেরা হরিবল করে নাচে, বলে এদের নাচ নিশ্চয়ই এদের মধ্যে কিছু কৃপা হয়েছে, মহাপ্রভু নিশ্চয়ই এদের মধ্যে সম্পৃক্ত হয়ে বসে আছে, এদের নিশ্চয়ই কোনো কৃপা করেছে, কারণ মহাপ্রভু জালের মধ্যে রয়েছে, ওরা টাচ করেছে, ওই টাচে ওদের হরিনাম শুরু হয়ে গেছে। আর মহাপ্রভু এখানে কিন্তু গত কাঁপছে এবং এবং সেই মাঝে মধ্যে জালের মধ্যে জড়িয়ে রয়েছে, কিন্তু খুলছে না, ওরা জাল নিয়ে হরিবল করে যাচ্ছে। আর ওরা ছুটে তখনকার সেই লম্ফ নিয়ে আর ওই নিয়ে ছুটে আসছে, তখন তো আর ওই হ্যাজাক ফ্যাজাক ছিল না, তখন ওই লম্ফ টাইপের ওই এক ধরনের গ্যাস লাইট ওরকম নিয়ে ওরা যাচ্ছে। হ্যাঁ, গিয়ে দেখছে প্রদীপ নিয়ে যাচ্ছে, বড় প্রদীপ, মাটির প্রদীপ নিয়ে গিয়ে দেখছে ওই জেলেগুলো নাচছে, তখন ওরা প্রায় 3:30 4:00 সময়, 3:30 বলছে কী গো তোমার কী হয়েছে, বলে আমাদের জানে না কী যেন এসছে, আমাদের কি হরিনাম করতে ইচ্ছা করছে, বলে আর কিছু হয় না, প্রভু নিশ্চয়ই এসছে, খোলো দেখি তোমাদের জালে কী আছে, দেখছে মহাপ্রভু বিশাল আকৃতি নিয়ে সেখানে হরে মুরারি মধু কৈটব ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে, এইভাবে কাজ, প্রভু আপনি এই তো আমাদের এইভাবে ছেড়ে চলে যাচ্ছেন কেন, না না আমাকে কে যেন টানলো, আমি যমুনায় রয়েছি তো, তোমরা আমার নিয়ে, তোমরা সখা, তোমরা আসো না, সখী তোমরা আসো আমার সাথে জল কেলি করি, মানে উনি চলে গেছেন বৃন্দাবনের সেই সখীভাবে রয়েছেন, জলকেলি হচ্ছে যমুনায়, সেই ভাবটায় উনি ভাবিত রয়েছেন। কে বুঝবে বলুন এই ভাবটা, সম্ভব? তাদের একটু নিদ্রা এসে গেছিলো আর প্রভু ছুটে যাচ্ছে, মানে শ্রীকৃষ্ণ যেন বংশী বাজাচ্ছেন সেই যমুনায়, যেন সেই নৌকাবিলাস হচ্ছে, সেই সময় সেই নৌকাবিলাসে উনি যেন স্বয়ং রাধারানী হয়ে বসে আছেন। আর স্বরূপকে দেখেছে, কারণ স্বরূপ তো ললিতা সখী, আর রায়ানন্দ হচ্ছে বিশাখা সখী, সখী তোমরা এসো, তোমরা আসো না, সামনে আসো, তখন সেই ভাবিত হয়েছে, তিনি যে কখন যে কাঁদতেন, কখন এক এক সময় এক এক রকম রূপ, মানে ভাবা যাবে না। আপনি বলছেন যে কৃপার কথা, কিন্তু কৃপা নয়, এই পুরো সম্পূর্ণ লাইফটাই তার কৃপা, এবং তার পার্শ্বরা কৃপাময় তারা, এবং তাকে সেখানে দেখা যাচ্ছে এই কৃপা করতে গিয়ে ভগবান এক এক সময় নিজে কাঁদে হাওয়া করে, নিজেই কাঁদছে, আর কান্না মানে কান্না থামানি, তাকে গান দিয়ে শেষ করে। মহাপ্রভু 5টা জিনিসকে খুব ভালোবাসতেন। এক হচ্ছে গোপী গীত, আমি আগেও বলেছিলাম ওই কথাটা, শ্রীমদ্ ভাগবতের মধ্যে ষষ্ঠ হচ্ছে রাস পঞ্চোধ্যায়, তার মধ্যে গোপী গীত, দশম অধ্যায়ের মধ্যে, আর রায়রামানন্দের নাটক কৃষ্ণ করুণামৃত, এই কতগুলো জিনিস তিনি খুব আস্বাদন করতেন। কবি জয়দেবের গীত গোবিন্দম এবং বৈবর্ত পুরাণ, এইগুলো তিনি খুব ভালো, সেই গীত গোবিন্দম থেকে সেই প্রভুকে গান যখন শুনে প্রভু তখন আস্তে আস্তে নিজেকে সংযম করতে শুরু করলেন, উন্মত্ত হয়ে গেছে,
কেউ বলছে বায়ু চলে, কেউ মাথা খারাপ হয়ে, কেউ বলছে পাগল হয়ে গেছে, গৌরী পাগল হয়ে গেছে। জিজ্ঞেস খরবো, আমি পাগল হয়ে গেছি? বলে তোমার মতন পাগল কজন হতে পারবে? কোটি লোকও পারবে না। তোমার এই পাগল আমি, এটা পাগল নয়, এটা বৈভব বিকার। এই বিকার তো সাত্ত্বিক বিকার হয়েছে। রাধারানী ভাব ছিল যেই ভাবে ভাবিত দশম বিকার, তুমি ত্রয়োদশ বিকারে চলে গেছো। কারণ সর্বভৌম ছিলেন সর্বপণ্ডিত, বিশাল বড় পণ্ডিত। আমাদের যে শাস্ত্রে, ন্যায়শাস্ত্রে তিনি একজন বড় একজন আধার পাত্র ছিলেন। এই ন্যায়শাস্ত্র কিন্তু আমাদের বাংলার তৈরি, এবং সাংখ্য যোগ এবং মীমাংসা, এই 6টা যে শাস্ত্র আছে দর্শন ফিলোসফি, তার মধ্যে এই শাস্ত্র ন্যায়শাস্ত্রের মধ্যে বাসুদেব সর্বভৌম ভট্টাচার্য তিনি বললেন, আপনি যেভাবে ভাবিতে রয়েছেন, জগৎকে আপনি প্রেমদান করছেন, আমাদের এই ছোট মগজে আসবে না। আপনি যা আধার পাত্র কতখানি নিতে পারবো জানি না, তো আমাদের কৃপা করুন যেন কৃষ্ণ প্রেম হয়। আপনি প্রেম বিলোতে এসছেন, প্রেম নেওয়ার মতন আমাদের, প্রথমে বললাম আমাদের পাত্র এত ছোট আর এত ছিদ্র যে জল পড়ে যায়, বলে তবুও দিয়ে যাচ্ছে অহেতু। অবতীর্ণ করুণা হয়, করুণা করে অবতীর্ণ হয়েছেন উনি কেন? জীবকে কৃপা করবে বলে। কিরম কৃপা? না নামে। হর্ষে প্রভু কহেন স্বরূপ রাম রায়, নাম ও সংকীর্তন পরম কলেও উপায়। এই কলিযুগে পরম উপায় হচ্ছে একমাত্র নাম সংকীর্তন। এই নামটাকে যে আশ্রয় করবে, নামের মধ্যে যে নামই আছেন এই রিয়েলাইজটা করতে হবে। মহাপ্রভু সেটাই বুঝতে চেয়েছেন তার পার্শ্বদের মাধ্যমে। এবং তার যে 6 গোসাই, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, 12 গোপাল এবং 64 মহন্ত, এনাদের মাধ্যম দিয়ে তিনি প্রচার প্রসার করার একটা জিনিস, তাতে একটা নামের যে বিস্তারতা লাভ। তার পার্শ্বদের মধ্যে মূল হচ্ছে স্বয়ং নিত্যানন্দ। সেখানে স্বয়ং ব্যাসদেব যাকে বলা হচ্ছে, তিনি মহাপ্রভুর যে মূল পার্শ্বদ নিত্যানন্দ, তাকে নিয়ে প্রথম তিনি একটা শ্লোক রচনা করেন। সেই শ্লোকটা আমি দেখেই বলছি, কারণ দেখে বলার মানে ভালো হবে। একদম এখন যদি বাচ্চা যায় তাই আমি লিখে নিয়েছি। আজনু লম্বিত ভুজৌ কনকবতৌ সংকীর্তন পীতরৌ কমলাক্ষ অক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণা অবতারৌ। দেখুন এ সব জায়গায় ঔকার যোগ করেছে, অর্থাৎ দ্বিবচন। দ্বিবচন বলতে গেলে কী হবে, শুধু মহাপ্রভু একা নয়, এখানে আরেকজন রয়েছেন। পিতরৌ, তাহলে আপনি বলবেন পিতরৌ তাহলে দুটো বাবা, তা নয়। পিতা বলতে পিতা এবং মাতা সম্মিলিত। তাহলে এই কলিযুগের অবতারের পিতা, নাম সংকীর্তনের যে পিতা, তাহলে কে? দুজনকে, স্বয়ং নিত্যানন্দ যাকে আমরা বলরাম দাপরের বলছি, এবং ত্রেতায় যিনি ভরতলাল, শত্রুঘ্ন এবং লক্ষ্মণলাল, এই তিনজনই। কারণ রাম একাই 4 হয়েছিলেন, 3 ভাগে বিভক্ত হয়েছে। রাম নিজে একটা, রামচন্দ্র নিজে একটা, এবং ভরতলাল, শত্রুঘ্ন এবং লক্ষ্মণলাল, এই 3 ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু চন্দ্র একটাই। সেটা দাপরে এসে তিনি লক্ষ্মণলালকে সংমিলিত করে তিনি বলরামকে নিয়ে গেলেন। কলিযুগে তিনিই হলেন আবার নিত্যানন্দ। তাই অজানুলম্বিত বুঝে, মানে অজানু মানে যার বাবু, আমি আগেই বললাম, কখনো বললাম না বেলনির মতো বড় লম্বা হয়ে যাচ্ছে, এই অজানু মানে আমরা দাঁড়ালে হাঁটু নিচে না হাত যাবে না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাঁটু নিচে এমনি হাত চলে যাওয়া অনায়াসে। বলছে মহাপুরুষদের কিছু লক্ষণ আছে, হাতে পায়ে চিহ্ন থাকে, মঙ্গল করা কিছু চিহ্ন, যেগুলো দেখলে বোঝা মহাপুরুষদের অজানুলম্বিত বাহু বা তাদের হাতের বা পায়ের কিছু বিশেষ বিশেষ লক্ষণ যেগুলো আছে, যেগুলো ভগবান সমতুল্য, তারা দেবতা সমতুল্য, ভগবান সমতুল্য। এবং আর কি বলছে, কনক অবতারও, এবং তাদের যে চোখ কমল, এবং মানে পদ্মের যে পাপড়ি যেমন হয় সেরকম চোখ, এবং তাদের দুজনেরই, এবং সংকীর্তনের পিতা এবং কমলাক্ষ, এবং তাদের যে বসন, একজনের নীল, একজনের হচ্ছে পীত বসন, কনক অবতারও। আর বিশ্বম্বর, বিশ্বম্বর ভরণ পোষণ, বিশ্বম্বর কথা অর্থ হচ্ছে যিনি ভরণ এবং পোষণ। অর্থাৎ কিসে তাহলে চাল ডাল তেল নুন দিয়ে পেট ভরবে তা নয়, এখানে নাম কীর্তন দিয়ে, একমাত্র নামের দ্বারাই জীবকে চেতনা দেওয়া যায়। কী করলেন? এই প্রচার প্রসারের জন্য মহাপ্রভু নিত্যানন্দ, তুমি যাও, ফিরে যাও, তুমি সংসারে গিয়ে সংসার করে জগৎকে শিখিয়ে দাও যে সংসার করে ওই হরিনাম করা যায়। তিনি প্রচার প্রসারের জন্য এই 12 গোপালকে নিয়ে, মহাপ্রভু পার্শ্বদের নিয়ে এই নাম, মহাপ্রভু তো চলেছেন পুরীতে, তাহলে এখানে তো ফাঁকা রয়ে গেল, এখানে কে করবে? এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য তিনি এসেছিলেন। বলে দেখুন তার সঙ্গে পিছিয়ে কাকে? সনাতন প্রভু এবং রূপ গোস্বামী। এই সনাতন প্রভু রূপ গোস্বামী ছিলেন এই বাংলা হুসেন শাহ, নবাব হুসেন শাহের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। তখনকার দিনে মন্ত্রী হতে গেলে তাকে যোগ্যতা, পড়াশোনা দরকার ছিল। এখনকার মন্ত্রী হলে পড়াশোনা লাগে না। মানে খুব দুঃখের বিষয়,
অগামার্কা হলেও চলো, শুধু ভোটে জিতলেই হলো, আর ভোট যেভাবে হলেই হলো, সে আপনার জানান কোনো কালার নিয়ে যাচ্ছি না। এখনকার মন্ত্রিত্ব পদ পাওয়া খুব সোজা সহজ, আর যে ক্লাস পড়বিদ্যা নেই সেও একটা বড় মন্ত্রিত্ব পদে রয়েছে, কিন্তু তখনকার যে মহাপুর আমলের কথা বলছি, তখন মন্ত্রিত্ব পাওয়া মানে খুব ট্রাফ ব্যাপার। এবং মুসলমান তিনি কাফেরদের পদে দেবে, মন্ত্রিত্ব পদে বসাবেন, ক্যাবিনেটে বসাবেন, এটা চিন্তার বিষয়। মুসলমানকে দেবে, বাঙালিকে দেবে না, তার মধ্যে হিন্দু, হিন্দু এবং তার সঙ্গে ব্রাহ্মণ সন্তান, একদমই নয়, কিন্তু সেখানে রেখেছে, কারণ তার যোগ্যতা অনুযায়ী। কে এখানে? রূপ গোস্বামী, যিনি ক্যাশিয়ার, অর্থমন্ত্রী, সনাতন প্রধানমন্ত্রী। কেন? সেই যোগ্যতা তারা ছেড়ে দিল, কারণ তাদের পয়সা সেবা করলে গোবিন্দ সেবা ঠিক হচ্ছে না, তারা আনন্দ পাচ্ছে না, বলে মুসলিমের পয়সা আমি ভোগ করছি, হচ্ছে না, ছেড়ে দিই। কী করলেন? মহাপ্রভু পার্শ্বদ্রূপে তারা চলে এলেন, পালিয়ে এলেন, লুকিয়ে লুকিয়ে দুই ভাই পালিয়ে এলেন। প্রথম কৃপা পেয়েছে রূপ গোস্বামী, যেটা আপনাদের এলাহাবাদে যে এই যে কুম্ভ হলো না, এই কুম্ভে এখানে প্রথম কিন্তু মহাপুরুষ সঙ্গে রূপ গোস্বামী সঙ্গে, পরে পেয়েছেন সনাতন প্রভু। তাই দেখুন নামের সময় আমরা বলি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 গোসাই, আর 6 চক্রবর্তী কিন্তু আলাদা, এবং অষ্টকবির রাজ্য আলাদা। তাই আমি এখানে বললাম এই মন্ত্র ধরার উদ্দেশ্য এই কারণে, এই দ্বিজ বড়, দ্বিজ মানে কি? দ্বিজ কথা হচ্ছে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ বলতে শুধু যাদের পৈতে হয় তারা ব্রাহ্মণ না, ওই দ্বিজ, তাহলে যিনি পাখিকেও দ্বিজ বলা হয়, কারণ পাখি প্রথমে ডিম হয়, তারপরে ডিম ফুটে একটা বাচ্চা, তার 2বার জন্ম। শিশু যখন বাচ্চা মাতৃ গোসব থেকে আসে তখন একবার জন্ম হলো, যখন স্কুলে বা পাঠশালায় গেল তখন একবার জ্ঞানচক্ষু হলো, অজ্ঞান তিমিরঞ্জস্য জ্ঞানরঞ্জন সালে, অজ্ঞান দূরিত হয়ে জ্ঞানের যখন চক্ষু, তাহলে সেও দ্বিজ, যখন স্কুলে গেল পাঠশালায় গেল, তাহলে মানুষও দ্বিজ। তাহলে দ্বিজ মণি, দ্বিজ বড় বলতে গেলে যিনি ব্রাহ্মণদেরও ব্রাহ্মণ, অর্থাৎ তিনি নিজে ব্রাহ্মণোচিত হয়েও ব্রাহ্মণ বলে জাতপাত নিয়ে, তখন খুব জাতপাতের খুব বিচার ছিল, সেই জাতপাতকে তিনি সরিয়ে দিলেন। কিন্তু জাতপাত নিয়ে এমন কনসেনসাস হলে তাহলে জীব ভক্ত আর ঈশ্বর নামে আসতে চাইবে না, তাই তিনি সেখানে বাদ দিয়ে তিনি কোথায় দাক্ষিণাতে নিচুতে গেলে শূদ্রকে আগে ভালোবাসতে হবে। শূদ্রকে যদি ভালোবাসা যায় তবে কি ব্রাহ্মণত্ব লাভ করা যাবে। আমি ব্রাহ্মণে বসে যে আমার সবাই পুজো, কিন্তু আমি করবো না, তিনি কি দক্ষিণাতে একজন আগে গেলেন, দক্ষিণে গেলেন, এবং যেখানে সবর, যেখানে কোল ভিল নাগা, এদের আগে কৃপা করলেন মহাপ্রভু। ভাবতে পারছেন তিনি কতখানি দূরে চিন্তা করেছেন, নিচু জাতিকে আগে উপরে তুলতে হবে, তবেই আমি স্থান পাবো, তাদের আগে কৃপা করলো। দেখুন আপনি নাম পেয়েছে কি প্রথমে, আপনি দেখুন ওখানে ওপার বাংলায় তপন মিশ্র প্রথম নাম পেলেন, কিন্তু প্রথম নাম পেয়ে ওপার বাংলায় তাই দেবেন নামটা কিন্তু এই 16 প্রহর 32 প্রহর যে হয় না, এগুলো কিন্তু নামের রুচি কিন্তু ওপার বাংলার লোকের বেশি, আর এপার বাংলার হচ্ছে লীলা কীর্তনের রুচি বেশি। এখানে নিত্যানন্দ সংস্কার দুটোই কীর্তন। কীর্তন আমি আগের দিনও বলেছিলাম যে কীর্তন 4 রকমের হয়, কীর্তন 4 রকমের হয়। তো যাই হোক, তো কৃপার মধ্যে মহাপ্রভু দেখলেন এই জগৎকে যদি প্রেমদান দিতে হয়, একমাত্র এই এত বড় মহান কাজ একার দ্বারা সম্ভব নয়, তাই তার প্রেম ভক্তি সঞ্চার করে দিলেন তার পার্শ্বদের মাধ্যম দিয়ে। তাই বলছি মহাপ্রভু আপনার বারবার বলছি কৃপার কথা বলুন, কৃপার কথা বলুন, কৃপার কথা তিনি নিজে কিচ্ছু করেননি, মানে চমৎকারকে নমস্কার। যারা চমৎকার দেখায় ভোজবাজি ওসব দিয়ে হয় না, মহাপ্রভু চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। সহজ সরল যত হতে পারবে, যত সত্যকে আশ্রয় করবে, ভগবান তোমার এমনি কৃপা করবে, তোমার দ্বারাই মহান মহান কাজ হয়ে, এটাই চমৎকার। আমি মূর্খ একটা নর্দমা কীট, আমাকে তুলে তার হরিকথা বলার সুযোগ দিই, এটাই বিশাল কৃপা। আবার কি আমি একটা মহামূর্খ, আমি কি জানি তার এই বিশাল কনসেপ্টটায় আমি তার সম্বন্ধে যে বলতে পারবো, বা আপনার সামনে এসে যে এই মিডিয়ার সামনে এসে যে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, এটা তার কৃপা ছাড়া সম্ভব নয়। এটাই কৃপা। প্রথম কৃপা আপনি মনে করেন এটা আমার কাছে এটাই বড় কৃপা, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। আজকে আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি যখন পোস্ট ছাড়ছেন, সারা জগৎ দেখছে আমার কি যোগ্যতা আছে। ছোট মুখে মানে অনেক বিশাল বড় কথা বলে ফেলছি, কার দ্বারা? তার কথা বলছি বলে এই সম্ভব, তাকে নিয়ে চলছি। আমি নিজে ঢাক করতে বেশি পেটাতে না, আপনি সারা রাত বলেন, আমি সারা রাত বলতে পারবো, কারণ তিনি আমাকে ইন্সপায়ার করে যাবেন। যেভাবে দ্রৌপদীকে বস্ত্রদান করে নিজের লজ্জা নিবারণ করেছিলেন, তার অত বড় শক্তিশালী, তার 5টা স্বামী থাকতেও, এবং দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থাম সবাই ছিলেন, কেউ কিন্তু তার লজ্জা পারেনি, শ্রীকৃষ্ণ। ঠিক সেরকম এখানেও হরিকথার শক্তি এখন আমার বহু সুন্দর দিতে পারে, এছাড়া কারোর ক্ষমতা নেই। আপনি যদি আমাকে বলেন শোনো তো আপনার সারা রাত হরির কথা বলতে হবে, আমি হরি কথা বলার জন্য প্রস্তুত, কোনো অসুবিধা নেই। এবং তাদের তৃষ্ণা পিপাসা কিছু লাগবে না, আপনিও তো লাস্টে ফেরা হয়ে যাবে, ভালো লাগে বন্ধ করে দাও। কিন্তু হরিকথা যে বলে বা যারা শোনে তারা গভীর হয়ে থাকে। একটা জায়গায় আপনি কীর্তন সারা রাত ধরে কীর্তন নাম চলছে,
16 মাত্রা 32 মাত্রায় গান হচ্ছে, তার সুর কান পেতে শুনছে, কাঁদছে হাউমাউ করে নামে এত। তাই মহাপ্রভুর নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণবের সেবন, এই তিনই হয় বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব হওয়া বড় কঠিন। ওই তিলক পল্লব শুধু মালাচন্দন বলা, ওই দিয়ে শুধু তিলক না, বৈষ্ণবীয়তা, দীনতা, কতখানি জীবের প্রতি প্রেম, যেটা স্বামীজিও বলছেন, জীবের প্রতি প্রেম আনতে হবে। প্রেমটা কীরকম? প্রেম বলতে দেবশ্রীনাথ কিন্তু তার ভক্তিসূত্রে এক জায়গায় বলছে, গুণরহিতম কামনারহিতম প্রতিক্ষণ বর্ধনম অনুবুচ্ছন্তি অনুভূতি স্বরূপম প্রেম রূপম। কোনো গুণ থাকবে না, সত্য রজতম 3 গুণ, এই গুণ থাকবে না, কোনো কামনা থাকবে না। গুণরহিতম কামনা প্রতিক্ষণ, এবং বাড়বে, আজকে একটু কাল কম কাল বেশি এরকম নয়, আজকে যা করছে আরও বেড়ে যাচ্ছে, প্রতিদিন একটু করে বাড়ছে। প্রতিক্ষণ বর্ধনম অনুবিচ্ছন, যাকে ডেন্সিটি আল্ট্রা সিটা বিটা তো যদি যান, সেই সত্তা একই বিরাজ করবে। অনুভূতি অনুভব করা যায়। এই আপনি বলেন মাকে কতখানি ভালোবাসি, বা একটা মা তার সন্তানকে কতখানি ভালোবাসে, শুধু অনুভূতি করা যায়। একটা বোবাকে বলা যায় কিরম লাগলো টেস্ট, হ্যাঁ ছাড়া আর কিছু বলতে পারবে না। ঠিক সেরকমই গোবিন্দ কৃপা কতখানি হয়েছে কার, সেই যতখানি যে গভীরে ঢুকছে ততক্ষণ, যত ডুববে তত বেমালুম। আচ্ছা সোমনাথ দা, আমরা এই এপিসোডটা আজকে এখানে শেষ করব। তার আগে তোমার থেকে শ্রী চৈতন্যের একটা কিছু আরেকটি ছোট্ট লীলা কথা, মানে যারা ওনার যারা ভক্ত বা শিষ্য, সেটা শুনে আমরা শেষ করব। একটা এমন কিছু ভালো ওনার ভক্তের ওপরে আর কি লীলা। তিনি ভক্ত বাঞ্ছামৃত প্রচুর আছে, একটা কেন, তার অসংখ্য ভক্ত, অসংখ্য লীলা। শ্রীবাসের বাড়িতে কম ঘটনা ঘটেনি, এবং তিনি দক্ষিণাতে গেছেন, সে ব্রাহ্মণদের যে ঘটনা সেটাও দেখুন, লীলা তো ওনার অনেকই আছে, প্রচুর লীলা, প্রতি মুহূর্তে লীলা। এরকম আরেকটা তুমি যদি আমাদেরকে লীলা শোনো। মহাপ্রভু যখন রথযাত্রা এই গেল, এই রথের অগ্রে কখনো তিনি রথের পেছনে নর্তন করছে, তার ভাগ করা ছিল কে কোন দিকে কীভাবে নাচ করবে। এবং রথ চলতে চলতে রথ যখন থেমে যাচ্ছে, কারোর ক্ষমতা নেই, হাতিগুলো টানছে, রথ এগোচ্ছে না, রথ থেমে গেছে, জগন্নাথ যাবে না, সবাই ভিড় পড়ল, এ কী হলো, রথ যাচ্ছে না কেন, রথ থেমে গেছে, সবাই চেষ্টা করছে, এবং এদিকে 4টে হাতি, এদিকে 4টে হাতি দিয়ে রাজার টানা হচ্ছে, প্রতাপরুদ্র টানছেন, রথে একটা চাকা এদিক ওদিক হচ্ছে না। মহাপ্রভু সামনে দাঁড়িয়ে জগন্নাথকে দেখলেন, দেখে পেছন দিয়ে মাথা দিয়ে জগন্নাথ জগন করে যখন মাথা ঠেলেন, রথ আপনি সে গড়গড় করে এগিয়ে চলে গেলেন। এটা কী করে সম্ভব? তিনি নিজে মাথা দিয়ে পেছন দিয়ে রথটাকে ঠেলছেন। আপনি পাবেন চৈতন্যতে, আপনি রথ লীলা যাবেন, সেখানে আপনি পেয়ে যাবেন। এবং বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত, সেখানেও আপনি পাবেন। তাহলে প্রভু দেখছেন যে আমি যদি কৃপা করার জন্য, অর্থাৎ জগন্নাথের রথ এমনি কেউ গায়ের জোরে টানতে পারবে না, জগন্নাথ নিজের ইচ্ছায় চলেন, তিনি স্বপ্রকাশ, তিনি আত্মকাম, তাকে কেউ চালাতে পারছে। তার রথ কে চালাবে? তার রথ সে আমাদের জগৎকে তিনি চালাবে, তিনি জগৎপতি, তার রথকে চালাবে আমাদের মতো ক্ষমতা আছে? হ্যাঁ, আমরা সামান্য ধরি ফড়ি নিয়ে চলছি, এখনও তার হার্টবিটে এখনও স্পন্দন হয়, সেই এখনও 12 বছর অন্তর যখন কলেবর হয়, সেই হার্টবিটকে যখন দেওয়া হয়, এই চোখ বন্ধ করে যখন দেয়, যিনি দেন 7 দিন পর তিনি ওই পাওয়ার শেষ হয়ে যায়। ওই বৃদ্ধকে দিয়ে করানো হয়, ওইটা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্রাহ্মণ দিয়ে করানো হয় ওইটা। এবং সে নিজেও চোখে দেখতে, চোখে পট্টি বাঁধা, এবং লাইট ফাইট সব, এবং পুরীর সব অঞ্চলের কয়েক মুহূর্তের জন্য লাইট সব অফ করে দেওয়া হয়। এখনও 12 বছর অন্তর যখন নতুন কলেবর হয়, নতুন বিগ্রহ আসা হয়, ওই হার্টবিট সেই এসেছিল, সেইটা ওই দেহ থেকে এই দেহে আনা, আর ওইটা আবার সমাধিস্থ করা, এটা আমি শুনেছি। তো সেইখানে যিনি দেন, তিনি যে হাতে যেটুকুনি পান, ওই হাতে স্পার্কিং হতে থাকে, 7 থেকে 8 দিন বাঁচে, তারপরে আর বাঁচে না। আচ্ছা, তাহলে কী করে সম্ভব? তাহলে ওই জগন্নাথকে তাহলে রথ টানবে, সেই ক্ষমতা কার আছে? তারই আছে, যে যার রথ সে নিজেই টানবে। মহাপ্রভু নিজেই স্বয়ং জগন্নাথ, সচল জগন্নাথ, তিনি রাধা ভাবে ভাবিত বাইরে, অন্তর কৃষ্ণ, আবার ভাবকান্তি ভক্ত। এই 3টে গুণ নিয়ে আসা, যেটা কলিযুগ আমরা সবচেয়ে ধন্য, যে অন্য যুগে এইভাবে পাওয়া যায়নি। রামলীলায় বা কৃষ্ণলীলায়, বা আপনি সত্যযুগের যে নারায়ণে লক্ষ্মীনারায়ণ যেসব লীলা ছিল, তাদের থেকে অতি ভাগ্যবান কলিজীব, যে মহাপ্রভু সব পার্শ্বদগুলোর লীলা কথা জানতো। আগেকালে ওরা জানতোই না, ভাগবত অনেকেই শোনেনি, আমি ভগবত কথা অনেকে জানতোই না সব কথা, কারণ তার কাজ নিয়ে ব্যস্ত, সংসার করতে হবে, বাচ্চা পয়দা করতে হবে, খাবো আর সব, ব্যাস দিন শেষ। এরপরে বাইরে খুব গীতার নামটা বেশ শুনতে ভালো লাগে। আমি গীতা পাঠ করছিলেন, আমি ভগবত করলাম, বলে না, ওটা গীতা পাঠিত। আর গীতা ভগবত এক নয়, গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, ওইটাই বাংময় মূর্তিরূপে তার লীলাগুলো প্রকাশিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে। তো ভাগবত হচ্ছে 18,000 শ্লোক, আর গীতা হচ্ছে 700 শ্লোক, দুটোই ব্যাসদেব লিখেছেন।
ব্যাসদেব দুটোই লিখেছেন, হ্যাঁ বলতে পারেন একটা, দুটোই একই কলম একই কালি দিয়ে লেখা হয়েছে, কিন্তু ব্যবধানটা অনেক কিছু সময়। যখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে দুটো সৈন্য শিবিরের মাঝখানে দাঁড়িয়ে বলছিলেন ওটা হচ্ছে গীতা, কিন্তু যখন ভগবান লীলা সম্বরণ করার পর ব্যাসদেব 50 বছর পর ওটা লিপিবদ্ধ হচ্ছে শ্রীমদ্ ভাগবত রূপে। আচ্ছা, ভাবতে পারছেন কে লিখেছে? স্বয়ং গণেশ। ব্যাস গুহা আছে, সরস্বতী আছে, সরস্বতীকে এত আওয়াজ হচ্ছিল বলে সরস্বতী বলে থাম, অভিশাপ দিয়ে সরস্বতী দেব বেরিয়ে মায়ের যে বেনুনি করে না, মা চুলের যে বেনুনি করে না, তো কটা বেনি আমরা দেখতে পাই? দুটো বেনি দেখতে পাই, একটা দেখ মাঝখানে একটা শিখা থাকে, তাই তো মা? মায়েরা যে চুলের বেনি করে, এখন তো চুল কাটে সব, আর বলবেন না এখনকার বলা, যারা মায়েরা করতেন, আমরা দুটো বেনি দেখতে পাই, কিন্তু মাঝখানে একটা বেনি আছে। তাহলে গঙ্গা দেখতে পাই, যমুনা দেখতে পাই, মাঝখানে একটা আছে সরস্বতী, সরস্বতী গুপ্ত। তাই এসে মিশছে কোথায়? এসে এই এলাহাবাদে এসে, কুম্ভীতে এসে মিশছি, ঠিক আছে, প্রয়াগরাজে এসে, পুরো একদম গঙ্গা, গত হচ্ছে গঙ্গা, প্রত প্রকৃষ্ট স্বয়ং যমুনা এবং সরস্বতী জ্ঞান। সরস্বতী হচ্ছে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি। এই তিনটি যখন মানুষের মধ্যে না জাগবে ততক্ষণ স্পিরিচুয়াল থিঙ্কিং মাথায় আসবে না। এই তিনটি গুণ, ত্রিমাত্রা, ত্রিদোষ, ত্রিগুণ, এইগুলো তখন শক্ত হয় যখন জীব নিজের চেতনাকে শিক্ষা। তাই আমি প্রথম দিনই বলেছিলাম, শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। তো ভক্তি মুক্তি বলছে এটা ভগবান দেয়, কিন্তু প্রেম সহজে দেয় না। কৃষ্ণ বলছে আমি ভক্তি দিই, ভক্তি দু রকম, একটা লৌকিক, একটা জাগতিক, একটা পরলৌকিক। আপনি এখানে ভালো কাজ করলেন, আপনি ভালো এসে আবার ভালো মানুষের জন্য পেলেন, কিন্তু যদি আপনি আরও ভালো ভালো কাজ করেন জগতের জন্য ভালো বার্তা, আপনি স্বর্গলাভ করবেন। এটা পরলৌকিক, কিন্তু এটা যতক্ষণ মতো আপনার পুণ্য পাচ্ছে শেষ হয়ে গেলে আপনাকে আবার ফিরে আসতে হবে। ব্রহ্ম ভুবন লোকা পুনর্বর্তী ন অর্জুন মাম উপত্যয় তো কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে ব্রহ্মলোক পর্যন্ত যদি তোমাকে ফিরে আসতে, কিন্তু আমার শরণাগত যে হবে তাকে আর আসতে হয় না। তাহলে কি? প্রেমটা আমি সহজে কাউকে দিই না, প্রেমটা আমার চরণ তলায় থাকে, ওটা আমার বিশেষ বিশেষ ভক্তির জন্য আমি রাখি। যেমন করে মীরা, কবির, নানক, এবং অন্যান্য মহাপ্রভু যেসব পাঁচশো যারা, নিত্যানন্দ সায় গোসাই, রূপ সনাথ ভট্টরামায়ণ, শ্রীজীব গোপাল হরিদাস রঘুনাথ, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, এনারা পেয়েছেন প্রেম। এই প্রেমটা কীরকম? এই প্রেমটা শুধু একমাত্র অনুভব করা যেতে পারে। এই অনুভবের প্রেমে আজকে জগৎ টিকে আছে। যদি না থাকতো সংসার মায়াহীন হয়ে যেত। তাই গীতায় বলছি দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া যো মামং প্রপদ্যন্তে মায়া মেকং। এই মায়া দ্বারাই সবাই আকৃষ্ট করে, এটা বহির্মায়া। অন্তর্মায়া কি? প্রেম ভক্তি। সেটা সম্বন্ধে আছে, কেউ স্বপ্রকাশ, কেউ অন্তরিত। আচ্ছা, এগুলো বিশ্রাম হচ্ছে, কারণ এই বিস্তারে প্রেম ভক্তি বলতে গেলে অনেক রকম পর্যায়ে ভাগ হয়ে যায়। মহাপ্রভুর অনেক অনেক বিষয় আছে যেগুলোকে এই প্রেম ভক্তির মধ্যে প্রবেশ করা যায় এবং লীলার আস্বাদন হয়ে যায়। তো অন্য কোনো অফিসে আমরা এসে আবার সেই প্রেম ভক্তি বলে অন্তলীলে আমরা প্রবেশ করতে পারি। অশেষ ধন্যবাদ। তাই জয় রাধেশ্যাম।